যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। ট্রাম্পের সেই আমন্ত্রণ পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর, অবশ্যই আন্তর্জাতিক এবং তার সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। খবরটা হচ্ছে এই, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ। অনেকেই বলছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো খবর আছে যে ইন্ডিয়ার কথায় মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় সম্ভবত ইউনূস সরকারকে ফেলে দেবে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসার পথ প্রশস্ত হবে, কিন্তু ধারণা ভুল। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে উল্লাস প্রকাশ করেছিল আওয়ামী লীগ, কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প তিনি ডাকলেন? রাজনীতির মাঠে হুলস্থুল কাণ্ড নিশ্চয়ই এই ঘটনাকে ঘিরে। আমাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, আমেরিকাতে একটা বাৎসরিক উৎসব হয়, বুঝছেন, ইয়ারলি একটা ফেস্টিভ্যাল হয়, একটা বিশেষ মিটিং হয়। বাংলাদেশ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে দাওয়াত দিছে, শেষ অতিথি হয়ে যাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে খালেদা জিয়ার পুত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে ভিডিও যারা দেখছেন এই মুহূর্তে, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এ কি সম্মান দেখালো ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে? যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে তার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে। সম্মানিত বন্ধুগণ, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সেখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারেক রহমানের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে কিভাবে সম্মান জানালো, সেটা আমরা দেখি, তারপরে কথা বলি। কেন, কি কারণে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে, এর পেছনে কি উদ্দেশ্য রয়েছে? দর্শক শ্রোতা মণ্ডলী, এর আগে কখনো এরকম সম্মান দেওয়া হয়নি কোনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে। দর্শক শ্রোতা মণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে দেখে আসি তারেক রহমানকে কিরকম সম্মান জানালো ডোনাল্ড ট্রাম্প। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আমন্ত্রণ জানান। এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য সাইরুল কবির খান। আমন্ত্রণ পাওয়া এই তালিকায় আরও রয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি এটি অনুষ্ঠিত হবে। মার্কিন কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাশ বা ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়ে থাকে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট ইভেন্টটি মূলত খ্রিস্টান ব্যক্তিত্ব, পাদ্রী, নির্বাচিত কর্মকর্তা এবং উদ্যোক্তাদের একটি সমাবেশ, যা সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়। বার্ষিক অনুষ্ঠানটি প্রথমে প্রেসিডেন্সিয়াল প্রেয়ার ব্রেকফাস্ট নামে পরিচিত ছিল। 1970 সালে এর নামকরণ করা হয় ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট। এর ইভেন্টে প্রার্থনা, রাজনীতি এবং ব্যবসা সহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে, তাই এতে যোগদান মার্কিন প্রেসিডেন্টদের জন্য একটি প্রধান বিষয় হয়ে উঠেছে। প্রথমবারের মতো 1953 সালে দেশটির প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার এই অনুষ্ঠানে যোগ দেন। পরবর্তীতে উত্তরসূরিরাও তার পদাঙ্ক অনুসরণ করেন। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর, অবশ্যই আন্তর্জাতিক এবং তার সাথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। খবরটা হচ্ছে এই, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ। অনেকেই বলছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে হয়তো খবর আছে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের এবং ভবিষ্যতে যে সরকার আসবে তাদের খবর আছে। তারা হয়তো এমন একটা প্রচারণা যে ইন্ডিয়ার কথায় মার্কিন যুক্তরাষ্ট্র বোধহয় সম্ভবত ইউনূস সরকারকে ফেলে দেবে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসার পথ প্রশস্ত হবে, কিন্তু ধারণা ভুল। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এত ঠুনকো না, এই কথা দর্শক বারবার বলেছি, এবং এখন দেখেন ঠিকই তারা এখন বুঝতে পারছে যে কাদেরকে আমন্ত্রণ জানাতে হবে আর কাদেরকে আমন্ত্রণ জানাতে হবে না। বিএনপি অন্যতম একটি প্রধান দল বাংলাদেশের। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্ট আছে কোন দল সম্ভাব্য ক্ষমতায় আসার জন্য উপযুক্ত আর কারা অনুপযুক্ত, কারা
ক্ষমতা ছেড়ে ভেগে গেছে, কারা গণভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়েছে, সমস্ত রিপোর্ট কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আছে। এমন না যে বিষয়টি তারা জানে না, আমরা যা বলবো তাই তারা বিশ্বাস করবে। তারা তাদের নিজস্ব অনুসন্ধান থেকেই তারা সব খবর জানে। সুতরাং ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসুক আর বাইডেন থাকুক, যেই থাকুক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসিতে খুব একটা হেরফের হয় না। তার একটি বড় প্রমাণ হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। খবরে যেটি এসছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপির প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে। ইউএস কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এই তথ্য জানাচ্ছেন। তিনি জানান, গতকাল 10 জানুয়ারি বিএনপির মহাসচিব এই আমন্ত্রণ পত্র পেয়েছেন। বিএনপির প্রতিনিধি দলের মধ্যে আমন্ত্রণ পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি এখন লন্ডনে অবস্থান করছেন। আমন্ত্রণ পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য এবং চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গত 8-10 বছর ধরে ধারাবাহিকভাবে কূটনৈতিক যত সলা পরামর্শ প্রধানত আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বেই হয়েছে এবং তার একটি স্বীকৃতি যে আমির খসরু মাহমুদ চৌধুরীকে পর্যন্ত তারা আমন্ত্রণ জানিয়েছে। তার মানে কি, বাংলাদেশের রাজনৈতিক সমস্ত ঘটনা প্রবাহ মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদের নখদর্পণে, এবং তারা জানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন কি হয়েছে এবং তার ফলাফল কি এবং সামনে কি হতে যাচ্ছে। ফলে বিএনপিকে এই পর্যায়ে আমন্ত্রণ জানানোটা অত্যন্ত সিগনিফিকেন্ট। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি অথবা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি, কিন্তু তার আগেই কিন্তু বিএনপি নানাভাবে স্বীকৃতি পেতে শুরু করেছে। ইতিমধ্যে জানেন যে কাতারের আমির বেগম খালেদা জিয়াকে লন্ডনে পাঠানোর জন্য অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি এয়ারবাস পাঠিয়েছে। সেই এয়ারবাসে করে বেগম খালেদা জিয়া লন্ডনে গেছেন এবং তার আগে সৌদি রাষ্ট্রদূত বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। দেখা করে তাকে আমন্ত্রণ জানিয়েছেন ওমরা হজের জন্য। ফলে নানাভাবে কিন্তু বিদেশিরা ইতিমধ্যেই গুনতে শুরু করেছে যে সামনে কোন দল ক্ষমতায় আসবে, কারা সরকার গঠন করতে যাচ্ছে। দর্শক, খুবই চাঞ্চল্যকর ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে উল্লাস প্রকাশ করেছিল আওয়ামী লীগ। ইভেন ডোনাল্ড ট্রাম্প পাশ করলে আপনার আওয়ামী লীগের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটবে। কেউ কেউ বলছিলেন যে আপনার এই নির্বাচনের আগ মুহূর্তে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে যে টুইট করেছিলেন, সো ডক্টর ইউনূসের সাথে তার সম্পর্কের একটা নেগেটিভিটি সামনে এসেছে। আবার অতীতে ডক্টর ইউনূস ট্রাম্পকে নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প তিনি ডাকলেন, হচ্ছে আমন্ত্রণ করলেন? রাজনীতির মাঠে হুলস্থুল কাণ্ড নিশ্চয়ই এই ঘটনাকে ঘিরে। মাত্র কয়েক ঘন্টা আগে আমরা নিউজটি দেখলাম যে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আপনি ভাবতে পারেন বিষয়টা বিএনপির জন্য এই মুহূর্তে কেমন। ইভেন জামাতের জন্য এখানে কিছুটা নেগেটিভিটি একটা ফিল আসছে যে পশ্চিমা রাষ্ট্রগুলোর আশীর্বাদ তাহলে বিএনপির দিকে যাচ্ছে। দেশটির নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার এই আমন্ত্রণ জানানো হয় বলে বিএনপির প্রেস উইং এর পক্ষ থেকে আজকে জানানো হয়েছে। ইউএস কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টটি আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে। আর আগামী 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প। সারা পৃথিবীর সম্ভবত যারা রাষ্ট্রপ্রধান আছেন, আপকামিং নেতা আছেন, তাদেরকে নিয়ে একবার সকালের নাস্তাটা খাইতে চায় আর কি। ওই দিনেই তিনি প্রেসিডেন্ট কার্যালয়ে হোয়াইট হাউসে উঠবেন, মানে 20 জানুয়ারি, আর হোয়াইট হাউস থেকে চলে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন এই ঘটনাটার ইফেক্ট রাজনীতির মাঠে কি পড়তে পারে? বিশেষ করে আওয়ামী লীগের জন্য একটা বড় বার্তা, জামাতের জন্য কিন্তু একটা বড় বার্তা। কারণ বাংলাদেশ থেকে আমরা যদি ভাবতাম যে শুধু যুক্তরাজ্যে আছেন জনাব তারেক রহমান, সেখান থেকে তাকে দাওয়াতটা দিচ্ছে, বাংলাদেশে যারা আছেন তাদেরকে দিচ্ছে না, তো সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আমির খসরু মাহমুদ চৌধুরী, এই দুজনের চেয়েও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি দেখি জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ যে দলীয় নেতা হিসাবে বা বাংলাদেশের প্রেক্ষাপটে। তারেক রহমান বিপরীতে ডাক্তার শফিকুর রহমান, তারা সম পর্যায়ে এক ধরনের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিন্তু অবস্থান করছেন। তো সেই ক্ষেত্রে জামাতকে দাওয়াত দিল না, তারেক রহমানকে দাওয়াত দিল, মির্জা ফখরুল ইসলামকে দাওয়াত দিল, আমির খসরু মাহমুদকে দাওয়াত দিল। ইটস এ ক্লিয়ার মেসেজ যে আগামী দিনে পশ্চিমারা কি করবে। আর জিওপলিটিক্সে
আমাদের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু কেউ পছন্দ করে না। আপনি দেখবেন মানে জঙ্গি, ধর্ম বা উগ্রপন্থী, ধর্মান্ধ এরকম নানান ট্যাগ কিন্তু তারা দিয়ে রাখে। ওয়ান কাইন্ড অফ ইসলাম ফোবিয়াতে তো তারা ভোগেই। এর পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে যে চিত্র দেখা গিয়েছে সরকার পতনের পর, এগুলোর পিছনে বেশিরভাগ সময় যে ইসলামপন্থী যে গ্রুপগুলো তারাই কিন্তু পশ্চিমাদের কাছে আইডেন্টিফাই হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যেই অপেক্ষায় ছিল সেই অপেক্ষাটার আসলে কি হবে? নিশ্চয়ই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সকলেরই মন খারাপ, বিএনপির মধ্যে আনন্দ উচ্ছ্বাস। দেখা যাক সেই ছবি কখন আসে যে তারেক রহমান আর ডোনাল্ড ট্রাম্প বসে নাস্তা খাচ্ছেন, মির্জা ফখরুল ইসলাম সেলফি নিচ্ছেন, আর আমির খসরু মাহমুদ চৌধুরী একটা ফিল নিয়ে তিনি দেশে এসে সাংবাদিকদের সাথে কথা বলছেন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। আমাদের প্রাণপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব, আমেরিকাতে একটা বাৎসরিক উৎসব হয়, বুঝছেন, ইয়ারলি একটা ফেস্টিভ্যাল হয়, একটা বিশেষ মিটিং হয়, সারা দুনিয়ার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিশেষ একটি মোনাজাত অনুষ্ঠান। বাংলাদেশের মোনাজাতের বিভিন্ন অনুষ্ঠান হয় না, ওই যে মিলাদ মাহফিল বা বিভিন্ন জায়গায় আমেরিকাতে হয়। তো এটা প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হয়। তো এই বছর 2025 সালে 5 এবং 6 তারিখ আমেরিকার যে কংগ্রেস আছে প্লাস ইভেন আমেরিকার যে প্রধানমন্ত্রী আছে তারা সবাই মিলে একটা দিন ঠিক করছে। সেটা হলো আগামী ফেব্রুয়ারি মাসে 5 এবং 6 তারিখ। সেটা হলো ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, এই ধরনের একটা অনুষ্ঠান হয়। তো সেখানে পৃথিবীর বহু দেশ থেকে, তো এই বছর তো শুনলাম প্রায় 100 দেশ থেকে বহু গণ্যমান্য ব্যক্তিকে তারা দাওয়াত দিয়ে নিয়ে আসে। তো প্রায় 1000 খানেক হবে। তো তারা সবাই মিলেমিশে ওখানে একটা বিশেষ দোয়া মাহফিল। এখন ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠান তো বুঝতে পারছেন, তারা সকালে খানা খাবে আর প্রেয়ার মানে কি মোনাজাত করা নাকি? তা আমি তো এইটাই বুঝি আর কি। তো তারা মোনাজাত করতে যেতেছে, তো সম্ভবত বিশ্ববাসীর জন্য মোনাজাতি তারা করবে। তো সেই মোনাজাতের বিশেষ অতিথি হয়ে যাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে। দেখে খুব ভালো লাগলো। ভাই আমার বন্ধু হোক আর শত্রু সেটা কোনো বিষয় না, কিন্তু বাংলাদেশের বিষয়ে আমরা সবাই এক, বুঝছেন। বাংলাদেশ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে দাওয়াত দিছে, বুঝছেন, সে আমার বন্ধু হোক বা শত্রু, ইট ডাজন্ট ম্যাটার, দিস ইজ আওয়ার ইন্টারনাল ফ্যাক্ট। কিন্তু দাওয়াত দিছে এটি বড় কথা, যাকে দাওয়াত দিছে ভাই সেটা আমাদের জন্য গর্বের ব্যাপার। দাওয়াত দিছে এটি আমাদের জন্য গর্বের ব্যাপার। তো সেই দাওয়াতে আমির হোসেন খসরু, তারপরে ভারপ্রাপ্ত মহাপরিচালক বিএনপির ফখরুল আলম, তারপরে ওই আমাদের ইসের ম্যাডাম খালেদা জিয়ার পুত্র, তো ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো তারা 3 জন মিলে এখন মনে হয় অলরেডি প্রিপারেশন নিচ্ছে আমেরিকায় সেই ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কিছুদিনের ভিতরে হয়তো তারা সেখানে রওনা হবে। তো এখন এই অনুষ্ঠানটা হওয়ার মধ্য দিয়ে আপনারা হয়তো বা অনেকে আলহামদুলিল্লাহ বলছেন। হ্যাঁ, নিঃসন্দেহে এটা ভালো কথা। এইসব ক্ষেত্রে ভাই আলহামদুলিল্লাহ বলবেন। আপনারা তো ভাই এটাও জানেন না কোন সময় আলহামদুলিল্লাহ ব্যবহার করতে হয় আর কোন সময় অন্যটা ব্যবহার করতে হয়। এখন আলহামদুলিল্লাহর বিপরীত কি ভাই মাফ করেন, আমি জানি না, বুঝছেন। এই ভিডিও করার সময় আমি তো কিছু মুখস্থ করে আসিনি, বুঝছেন। তো জানি না, তো যারা কমেন্ট করতেছেন তারা একটু জানেন যে আলহামদুলিল্লাহর বিপরীত শব্দ কি। তো সেটা তো আমেরিকাতে ওই যে 10-12 জন লোক মারা গেল না, ওই যে লস অ্যাঞ্জেলেসের আগুনে পুইরা। তো আপনারা তো অনেকে আলহামদুলিল্লাহ লিখছেন, তো মাথা গরম হয়ে গেছিল এইসব দেখে। ভাই মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ লিখবেন কেন? তো আমি একটু চিল্লাচিল্লি করে ভিডিও করছি, মাফ করে দিয়ে আমারে। তো এই আর কি, আমার কাছে মনে হয়েছে এটা আপনি ঠিক করেন আলহামদুলিল্লাহ বলে। মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ কেন বলবেন ভাই? সেটা আমেরিকান হোক, বাংলাদেশি হোক, আর যে দেশের হোক, মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে শুনতে খারাপ লাগে, বুঝছেন। একটা সভ্য মানুষ হিসেবে শুনতে খারাপ লাগে, এই জন্য চিল্লাচিল্লি করছিলাম। তো এখন আমাদের এই 3 মহানায়ক তো আমেরিকাতে আসবেন। তো ভালো কথা, নিঃসন্দেহে খুবই একটা ভালো কথা, গর্বের ব্যাপার। এখন তো ইসের যে বিএনপির ঘরে ঘরে তো এখন আনন্দের বন্যা বয়ে গেছে। বিএনপির লোকদের ঘরে ঘরে আনন্দের বন্যা গেছে। কেন আনন্দের বন্যা বয়ে গেছে? এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু তারেক জিয়াকে দাওয়াত দিচ্ছে, আনন্দ বইবেই। এখন আমেরিকার ফরেন পলিটিক্স এবং ডিপ্লোম্যাটিক মিশন, বুঝছেন। আমেরিকার ফরেন পলিটিক্স বুঝতে হলে আপনাকে 3 বার জন্ম নিতে হবে। তো এই যে বিভিন্ন টক শোতে আপনারা শুনছেন না, বিভিন্ন হুমরা থুমরা রাইসা এই টক শোতে বলতো যে খাইছে আমারে। যেহেতু এখন এই ইসের রিপাবলিকান দলের এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে, আর ডোনাল্ড ট্রাম্প হলো মোদির একেবারে ঘনিষ্ঠ বন্ধু। এখন মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে মিলে আমাদের ইসেকে আমাদের ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্টের যে সরকার আছে, তাকে একেবারে জয় বাংলা করে দিবে বলছেন। এগুলো বলছে তো অনেক ভিডিও আছে কিন্তু এগুলো নিয়ে। কিন্তু দেখছেন আমেরিকার ওই ফরেন পলিসি, বুঝছেন, এইসব নিয়ে চলে না, বুঝছেন। ওই কানাকানে কে কি করলো, কোন জায়গায় কে ষড়যন্ত্র করলো, কেমনি কি হলো, না। আমেরিকার ডিপ্লোমেসি চলে হলো যে কারা ক্ষমতায় আছে, কি করতেছে, এবং ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে এবং তারা কি করতে চায়, এই জিনিসগুলোর দিকে কড়া নজর রাখে। এখন খেয়াল করে দেখেন, তারেক জিয়াকে দাওয়াত দিল ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে, কিন্তু শেখ হাসিনাকে কেন দাওয়াত দিল না? তাও তো দিতেও পারতো। শেখ হাসিনা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, 15 বছর 17 বছর বাংলাদেশের প্রতাপশালী একজন ডিক্টেটর ছিলেন, তো বেচারা কোন এক ঝামেলা হয়েছে, এখন নির্বাচিত আছেন এখন ইন্ডিয়াতে। এখন ইন্ডিয়াও দাওয়াত পেয়েছে, সেই ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে ইন্ডিয়াও দাওয়াত পেয়েছে। কিন্তু বুঝলাম না, বাংলাদেশে কোনো মিডিয়াতে ইন্ডিয়ার কথাটা একবার উল্লেখ করেনি। ইন্ডিয়ার বহুত উচ্চ পদস্থ লোকেরা দাওয়াত পেয়েছে। তো সেখানে মোদি একটা ফোন করে ট্রাম্পে বলতে পারতো যে আমি একটা কেমনে যাই, ঘরে আমার মেহমান আছে,
এখন মনে করেন আপনারা যদি কেউ দাওয়াত দেয়, বুঝছেন, কোনো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেয়, এখন আপনার ঘরে যদি একজন মেহমান থাকে, এখন আপনারা সবাই যদি সেই দাওয়াত খাইতে চলে যায়, তো মেহমানটা ভাই দেখা থাকে না রে ভাই, এটা কি দেখতে ভালো লাগে? না, নিশ্চয়ই ভালো লাগবে না। তো এখন আমার কাছে এটা মনে হয়েছে মোদী সাহেব যদি যায় এই ওয়াশিংটনে আসে যে ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, তো স্বাভাবিকভাবে তার ঘরে তো আমাদের ম্যাডাম, বুঝছেন, তার আমানত, আমাদের আমানত তার কাছে কিন্তু আছে, ম্যাডাম কিন্তু সেখানে আছে, শেখ হাসিনা ম্যাডামের কথা বলছে। তো স্বাভাবিকভাবে সে বলতো আমি একলা কেমনে যাই শেখ হাসিনা ম্যাডামকে সাথে করে নিয়ে আসে ওখানে, তাই না? তো নিশ্চয়ই এটা বলছে, কিন্তু না, এখন সিকিউরিটির ব্যাপার আর নানান রকম কাহিনী আছে এর ভিতরে, বুঝছেন। তো আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, আমরা তাতে কিছু যাই না। তবে যেটা আমি বুঝতে পারতেছি, তো ট্রাম্প সরকার যেটা দেখছে আর কি, বুঝছেন, সেটা হলো একটা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানে মানে এমন অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানে যে পাইলে তো মানুষ ছিঁড়ে বেড়ে খেতে পারে, বুঝছেন। তো এই অবস্থা সে দেশ ছেড়ে পালাইছে, এবং তার 15-17 বছরের শাসনামলে এমন কোনো আহামরি ভালো কাজ তারা করেনি। ইভেন আমেরিকার সাথে এমন কোনো গুড ডিপ্লোম্যাটিক রিলেশনে ছিল না। তো যার ফলে নানান চিন্তা ভাবনা করে তারা দেখছে যে না, আমার লিখে দিয়ে ওটা হবে না, শেখ হাসিনা দিয়ে হবে না, উনি যেহেতু গেছে গা, ওনার আর ফেরার চান্স নাই, ফিরাইলেও বহুত বছর সময় লাগবে তার সেই ইমেজ ঠিকঠাক করতে লেগে, যে পরিমাণ লুটপাট তারা এখান থেকে করে গেছে। এখন আমেরিকান সরকার তো ভাই লুটপাট করে না, তাই না? আমেরিকান সরকাররা লুটপাট করে না, তারা হলো দেশপ্রেমিক। তারা লুটপাটের কোনো সরকারকে বা লুটপাট করে, চুরি বদমাইশি করে, বুঝছেন, ডিক্টেটর, কোনোভাবেই তারা তাদেরকে সাপোর্ট জানাতে পারে না। এটা হলো আমেরিকান হলো মেইন ডিপ্লোমেসি, কোনো উন্নত দেশে সেটা করে না। তো এখন আমাদের শেখ হাসিনা ম্যাডামের উপরে সেই তকমা পড়ছে। তো যার ফলে এখন মনে করেন এই দাওয়াতটা কিন্তু পাওয়ার কথা ছিল শেখ হাসিনা ম্যাডামের, কিন্তু সেই দাওয়াতটা চলে গেল এখন তারেক রহমানের কাছে। তো কেন, কিভাবে গেল? যেহেতু একজন আউটস্টেড এক্স প্রাইম মিনিস্টার এবং নির্বাসিত উনি ওই ভারতে, এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আসে ফেলে দেওয়ার মতো একটাও না, কঠিন গুরুতর অভিযোগ তার আছে, লুটপাট থেকে শুরু করে আরো আবিজাবি তার অনেক কিছু আছে তার বলে। তো তারা তাদেরকে ডিসকোয়ালিফাইড মনে করছে। এখন তারেক জিয়াকে কোয়ালিফাইড মনে করে তাদের কারণ কি? এখন তারা দেখছে বাংলাদেশে যে দুইটা প্রধান রাজনৈতিক দল রয়েছে, একটা হলো বিএনপি এবং আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ তো গায়া মাইনাস হয়ে গেছে, এখন রয়েছে হলো বিএনপি, এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, ভোটাভুটি হয়, মানে 80% 20%, 80% হলো বিএনপির দিকে, 80% চান্স রয়েছে বিএনপির ক্ষমতায় আসা। আর বিএনপি স্বাভাবিকভাবে ক্ষমতা আসলে, যেহেতু উনি উনি কে উনি এক্সিকিউটিভ চিফ না ওই দলের, বিএনপি দলের আর কি, আমাদের তারেক জিয়া সাহেবের কথা বলতে, তো স্বাভাবিকভাবে সেই প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে। তো এখন সে যদি প্রধানমন্ত্রী হয়, এখন নির্বাচন 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 1.5 বছর পরে নির্বাচন হবে। তো এখন আমেরিকার যে ক্যালকুলেশন আছে, তো তারা তো সবকিছু হিসাব টিকেট করতেছে। এখন আমেরিকার বিরাট ব্যবসা বাণিজ্য ছিল বাংলাদেশের সাথে, আমেরিকার বহু এনজিও আছে এখন বর্তমানে বাংলাদেশে, এবং বহুত অনগোয়িং বিজনেস এবং অনগোয়িং প্রজেক্ট যেগুলো বাংলাদেশের সাথে আমেরিকার আছে। তো আমেরিকা কোনোভাবেই বাংলাদেশের সাথে তার ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে ব্রেক করবে না। তো যে দলই ক্ষমতায় আসুক, তো তারা চাইবে আবার তাদের সেই পুরনো বন্ধুত্বটাকে ঠিকঠাক করার জন্য। আর বুঝতে তো পারছেন, আমেরিকা নিজেই আগ বেড়াইছে, হাত বাড়াইছে বাংলাদেশের এই ভবিতব্য প্রাইম মিনিস্টারের দিকে, মিস্টার তারেক রহমানের দিকে, যাও হাতে যাও, আমাকে ব্রেকফাস্টে চা খানা খাও, বুঝছো, আরো গণ্যমান্য লোক রয়েছে, পরিচিত অনেকদিন ধরে ঘাপটি মেরে পয়সা চলো না, এমনি কেমন নইবে, আও আগে বাড়ো, তুমি আইতেছো ক্ষমতা, আমাদের তোমার দরকার, তোমাকে আমার দরকার। এখন ওই যে আমি তো ওখান থেকে নিয়ে নিতেছি, কানাডা আর গ্রিনল্যান্ড তো নিয়ে নিতেছি, তো ওইখান থেকে পূর্ব এশিয়ার একটা কাহিনীটা এনে আসে না, ওদিকে চায়না আছে, এই আছে, তাইওয়ান আছে, আবার কি বলে ভেজাল আছে পূর্ব এশিয়ার বিভিন্ন দিক থেকে, ইন্ডিয়ার সাথে ভেজাল টেজাল কম বেশি টুকটাক আছে, ওদিকে তো আছে আরো বিভিন্ন দেশ। তো সেখানে বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে খুবই ইম্পর্টেন্ট আমেরিকার জন্য, বিশেষ করে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে। তো সেই প্রসঙ্গে আর গেলাম না, এগুলো কম বেশি আপনারা জানেন। তো আমেরিকা সবসময় চাইবে বাংলাদেশে যে গভর্নমেন্টে আসুক না কেন, একটু যদি ঠিকঠাক চলে, তাদের চরিত্রটা যদি মোটামুটি ঠিকঠাক, লুটপাট করুক, যাতে মানে নিজেদের সীমার ভিতরে যাতে করুক, মানে সীমার বাইরে যাতে না যায়, তারপর কিন্তু আমেরিকা সেই মানে সেই দলের সাথে, সেই রুলিং পার্টির সাথে হ্যান্ডশেক করবে এবং তাদের সাথে কাজ করবে। যেমনটা আপনারা আওয়ামী লীগের আমলে দেখেছেন, এত লুটপাট হতো, তারপর কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশ থেকে মুখ ফিরে নেয়নি। তাদের যত প্রজেক্ট ছিল সেগুলো আগেও ছিল, শেখ হাসিনা ম্যাডামের আমলে এখনো আছে। এই ব্যবসা বাণিজ্য যা কিছু বলেন, কিছু কমছে আর বাড়ছে, কিন্তু কখনো সবকিছু বন্ধ করে সরে নিয়ে যায়নি। শেখ হাসিনার কে অপছন্দ করে এই কারণ দেখে সবকিছু বন্ধ করে কিন্তু এগুলো করে নিয়ে যায় না। শেখ হাসিনা তো এই বিভিন্ন সভা সেমিনারে প্রায় এখন অসংখ্য ইউটিউব ভিডিও আছে, আমেরিকাকে কত তুচ্ছতাচ্ছিল্য করছে, এগুলো তো আপনারা দেখছেন। তো যাই হোক, এইগুলো ব্যাপারটা। তো এইখানে যে জিনিসটা আমরা দেখলাম বা বুঝলাম যে ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে, যে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠান হবে যে ওয়াশিংটন ডিসিতে ফেব্রুয়ারি মাসের 5 বা 6 তারিখে, তো সেই অনুষ্ঠানে তারেক জিয়াকে আমন্ত্রণ জানানো, এটাই আমাদের একটা মানে বার্তা দেয় যে হি ইজ গোয়িং টু বি নেক্সট প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ। এবং আমেরিকা বহুত হিসাব কিসাব করে তারপরে এই কাহিনী করছে। তো
যাই হোক ভাই, দোয়া করি যে দলে আপনার ক্ষমতা আসেন না কেন ভাই, পিছনে যা কিছু করছেন আপনারা ভুলে যান। ওই যে খাম্বার কাহিনী সহ আরো যত কাহিনী আছে, কাহিনী তো শেষ নাই। তো এইসব কাহিনীটাই আপনার ভুলে যান। পবিত্র কোরআন শরীফের উপর হাত রেখা কসম খান, বাংলাদেশের মানুষের জন্য কাজ করবেন, গরিব মানুষের জন্য কাজ করবেন, এই দেশটাকে এমন ভাবে গড়ে তুলবেন, এত স্ট্রং একটা পজিশনে নিয়ে যাবেন আপনারা, যাতে ভারতের সাথে আমরা টক্কর দিতে পারি শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান এবং অর্থনীতিতে। আর নিলে কান্নাকাটি করে, বুঝছেন, কান্নাকাটি করে আর মাহফিলে বসে বসে আর ওই মাইক দিয়ে ছিলে টক শোতে বসে বসে আপনারা আরেকটা দেশের সাথে কোনোভাবেই পারবেন না। পারতে হলে নিজের যোগ্যতা করতে হবে এবং নিজেদের দেশ আগে করতে হবে। আগে নিজের দেশ ঠিক করেন, তারপর আরেকজনের সাথে লড়তে লেগে। যাদের মাথায় মাল আছে তারা আমার কথা বুঝতে পারছেন, বাকিতে কথা তো নাই বললাম। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়দ। শামা ওবায়দ, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তরে। আপনার কাছে জানতে চাই, ডোনাল্ড ট্রাম্পের এই আমন্ত্রণে বিএনপির নেতৃবৃন্দ সবাই যাচ্ছেন কিনা, বা কে কে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা, এই প্রেয়ার ব্রেকফাস্টটি একটি ট্রেডিশনাল ঘটনা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে, এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আমাদের দল থেকে আমরা ওনাকে সাধুবাদ জানাই। এবং সবচেয়ে বড় কথা, ওনারা তিনটে ইনভাইটেড হয়েছেন, আপনিই বলেছেন। এবং বিএনপি এশিয়াতে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই অঞ্চলে গণতন্ত্র প্রতিষ্ঠায়, গণতন্ত্র ধারাবাহিকতার প্রতিষ্ঠায় অত্যন্ত জোরালো ভূমিকা রেখে যাচ্ছেন ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে। এবং একটি নতুন বাংলাদেশ, ভালো বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, উন্নয়নশীল বাংলাদেশ গড়তে ওনার যে ভূমিকা, সেই ভূমিকা অপরিসীম। সেই ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই আমন্ত্রণ দেওয়াটা একটু তাৎপর্যপূর্ণ। আমি মনে করি আমন্ত্রণের মধ্য দিয়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর হবে। গণতন্ত্র, দুই দেশের গণতন্ত্রের মধ্যে আরো জোরদার সম্পর্ক তৈরি হবে। এবং দুই দেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, বিভিন্ন ভাবে মাল্টিল্যাটারাল সম্পর্ক আছে আমাদের আমেরিকার সাথে, ট্রেড সম্পর্ক আছে, বিভিন্ন ধরনের ইউএসএইড এর তত্ত্বাবধানে বহু প্রজেক্ট বাংলাদেশে এখনো চলমান আছে, এগুলো আরো বেগবান হবে। আমরা মনে করি আমরা যখন বলি পিপল টু পিপল রিলেশনশিপ, সেই পিপল টু পিপল রিলেশনশিপটা আরো জোরদার হবে এই আমন্ত্রণের মধ্য দিয়ে। শামা ওবায়দ, আপনার কথা আমরা শুনছিলাম। আরেকটু বিষয় যদি আমাদেরকে বলেন, এই যে এই আমন্ত্রণটা আসলে বাংলাদেশের রাজনীতিতে কতটা ভূমিকা রাখতে পারে, বা বাংলাদেশের রাজনীতিতে বিএনপির জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? বিএনপি তো সবসময়, বিএনপির ফরেন পলিসি হ্যাজ অলওয়েজ বিন সবার সাথে সুসম্পর্ক, নিজেদের দেশের স্বার্থ, নিজেদের জনগণের স্বার্থ রক্ষা করে সকল দেশের সাথে সুসম্পর্ক, এটাই বিএনপির ফরেন পলিসি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে হয়ে এসছে, এবং সেই ফরেন পলিসি আমরা ফলো করি। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের সাথে বিএনপির সম্পর্ক সবসময় একটি ভালো অবস্থায় ছিল। এবং যত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তার সময়, এবং পরবর্তীকালে আমরা যখন এই দীর্ঘকাল বিরোধী দলে থেকে আন্দোলন চালিয়ে গিয়েছে বিএনপি, মানবাধিকার ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবসময় বাংলাদেশের পক্ষে কথা বলেছে, বিরোধী দল এবং মতের পক্ষে কথা বলেছে। সেই জায়গা থেকে অবশ্যই যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করি যে এই নিমন্ত্রণটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ে বেশি বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের মানুষ যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধারণ করে মনে, সেই ক্ষেত্রে সেই দিক থেকে চিন্তা করলে তারেক রহমান সাহেবকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে যে নিমন্ত্রণ দিয়েছেন, এটা তাৎপর্যপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে, দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রেক্ষাপটে এবং এশিয়ার রাজনীতির প্রেক্ষাপটে। শামা ওবায়দ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংবাদ সংযোগে যুক্ত হওয়ার জন্য। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে যুক্তরাষ্ট্রের নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের এই ভালোবাসা, এই সম্মান জানানোই এখন ক্ষুব্ধ রীতিমতো আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা জ্বলে পুড়ে মরছে। বিএনপিকে এভাবে সম্মান জানাবে আওয়ামী লীগ কখনো কল্পনাও করেননি। দর্শক শ্রোতা মণ্ডলী, তারেক রহমানকে নিয়ে আপনারা দুই একটা লাইন কমেন্টে জানাবেন। আপনারা কি মনে করেন, আগামীতে যদি তারেক রহমান অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্র পরিচালনা কি ভালো হবে? আপনারা কি মনে করছেন, তারেক রহমানের হাতে কি আপনারা রাষ্ট্র ক্ষমতা দিতে চান? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মতামত, এবং তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের এই আমন্ত্রণ আপনারা কিভাবে দেখছেন? হঠাৎ করে কেন এত সখ্যতা তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপির সাথে? তার মানে কি ধরে নেওয়া যায় বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে? দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানাবো আপনাদেরকে। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আরো অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।